এই ইমাম যা বলে বাস্তব কথা বলে, আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন। এই ইমামের যারা অনুসরণ করবে আমি এবং যারা শুনবেন উপলব্ধি করবেন, আমি নিশ্চিত বলতে পারি তারা জান্নাতে যাবে। কিন্তু তাদেরকে এই ইমামের আদেশ মানতে হবে, তবে সেই জান্নাত পাবে। এই ইমাম হচ্ছে আল্লাহর মনোনীত। ভিডিওটা গুরুত্ব সহকারে শুনবেন এবং দেখবেন। মানুষের জন্য কল্যাণকর একটা বীজের চারা রোপণ করতে হবে। ভাইরা আমার, এই অশান্তি আর সহ্য করতে পারছি না। বিশ্বাস করেন, ঘুম থেকে উঠলেই পত্রিকা খুললেই নৃশংসতা, ভয়াবহতা, খুন, মার্ডার। ঘর থেকে বের হতে পারি না ভয়ে আতঙ্কে। নিজের ছোট্ট বাচ্চাটার স্কুলে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারি না, কখন কি হচ্ছে, কখন কি হচ্ছে। 10টা টাকা নিয়ে গাড়িতে উঠতে পারি না। সেদিন নোয়াখালী থেকে আসার সময় আমাদের বড় আপা, আমাদের ড্রাইভার, ওই যে জ্যামের মধ্যে দাঁড়িয়েছিল। জ্যাম যাত্রাবাড়ির জ্যাম। ড্রাইভারের ঠান্ডা লাগছে, এসি বন্ধ করে দিয়া ও একটু গ্লাসটা খুইলা একটু বইছে। আর যায় কোথায়? গ্লাস খোলার সাথে সাথে গলার মধ্যে ধরছে এইভাবে এক তলোয়ার। এই কি আছে বাইর কর, নয় তোর কিন্তু মাথা ফালাই দিবে এখনই। পিছনে যা আছে টাকা পয়সা, মোবাইল টোবাইল, এই ম্যাডাম কি আছে বাইর করেন, সব বাইর করেন। সব মানুষ দাঁড়ায় আছে, গাড়ি দাঁড়ায় আছে, যাচ্ছে আসতেছে, গলার মধ্যে ধরে রেখেছে এইভাবে। এই দেশ নামাজ পড়তে যান, তাই না? শুনেন, মানব জাতির মুকুটমণি রহমাতাল লিল আলামিন, যিনি জীবনে মিথ্যা বলেন নাই, কারো 10 টাকা মেরে খান নাই, রহমাতাল লিল আলামিনকে 78টা যুদ্ধ করতে হয়েছে। ওনার জলিল কদর সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে, তিনি রক্তাক্ত হয়েছেন। এই একটি কারণে মানুষ যেন শান্তিতে পথ চলতে পারে, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। ইসলাম সম্পর্কে এই ধারণা আপনাদের নাই। আপনারা মনে করছেন নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত চলে যাবেন। নো, এখন কাজ কি? ঈমান আনা। আমরা হুকুম মানি কার? মানুষের। আল্লাহর হুকুম মানি না, ফলে আমাদের ঈমান নাই। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই।